আসল নয়, বিশ্বকাপে খেলেছিল নকল মেসি। বিশ্বকাপ জিততে নকল মেসির সাহায্য নিয়েছিল আর্জেন্টিনা। মাঠে গোল করা থেকে শুরু করে উদযাপন সবটাই করেছেন নকল মেসি। এবার এমনই অভিযোগ আনলেন উরুগুয়ের এক এলিয়েন গবেষক। শুধু মেসি নয়, তার সন্দেহের তীর ডি মারিয়ার দিকেও। বিশ্বকাপ জিততে নাকি একাধিক ক্লোন করা খেলোয়াড়ের আশ্রয় নিয়েছে আর্জেন্টিনা। এমনকি ফাইনালে এমবাপ্পের ক্লোন নামিয়েছিল ফ্রান্স, এমন দাবি এলিয়েন মানব খ্যাত ওই ব্যক্তির। শুধু দাবি করেই ক্ষান্ত নন, দাবির পক্ষে দিয়েছেন যুক্তি ও প্রমাণ। তবে কি সত্যি এমনটা ঘটেছিল কাতার বিশ্বকাপে? তবে কি সত্যি মেসি আর ডি মারিয়ার নকল এলিয়েনই আর্জেন্টিনাকে জিতিয়েছে বিশ্বকাপ? নিজের দাবির পক্ষে কতটা যুক্তি আর প্রমাণ দেখাতে পেরেছেন এই গবেষক? কি বলছে মিডিয়া, নাকি সবটাই গুজব আর পাগলের প্রলাপ? বিস্তারিত থাকছে এই পর্বের স্পেশাল আপডেটে। সবশেষ 22 বিশ্বকাপটা যেন স্বপ্নের মতো ছিল লিওনেল মেসি আর তার শতকোটি ভক্ত অনুরাগীদের জন্য। 34 বছরের অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। শুধু আর্জেন্টাইনরাই নয়, মেসির হাতে বিশ্বকাপ দেখার জন্য অপেক্ষা ছিল পুরো ফুটবল বিশ্ব। ক্লাব পর্যায়ে যা কিছু জেতা সম্ভব তা অনেক আগেই জিতে ফেলেছিলেন লিওনেল মেসি। শুধু অপেক্ষা ছিল বিশ্বকাপের। এই এক বিশ্বকাপ জয়কে কেন্দ্র করে কত হতাশার মধ্যেই না পড়তে হয়েছে মেসিকে, তবুও হেরে যাননি তিনি। তবে এবারে ফুটবল গটের বিশ্বকাপ জয়ের আমেজে পানি ঢেলে দিলেন এক উরুগুয়ের বিজ্ঞানী। এলিয়েন নিয়ে গবেষণা করে এবং স্বস্বীকৃত বিজ্ঞানী পেদ্রো গঞ্জালেস দাবি করেছেন মেসি নয়, বিশ্বকাপ খেলেছে মেসির নকল, যা কিনা একটি এলিয়েন। শুধু মেসি নয়, সে সাথে বিশ্বকাপ জিততে ডি মারিয়ার নকলও ব্যবহার করেছে আর্জেন্টিনা। তবে শুধু দাবি করে চুপ থাকেনি তিনি, দিয়েছেন নিজের দাবির পক্ষে শক্ত যুক্তি প্রমাণ। তার দাবি 2022 বিশ্বকাপ আর্জেন্টিনাকে জিততেই হতো, আর তা নিশ্চিত করতে দলে অনুরূপ একাধিক নকল খেলোয়াড় ব্যবহার করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনালে গোল করা দুই ফুটবলার মেসি ও ডি মারিয়াও নাকি ছিলেন নকল। সেটি তিনি কিভাবে বুঝতে পেরেছেন তা জিজ্ঞাসা করায় তিনি উত্তর দেন, মেসির কান উপরের দিকে খাড়া, কিন্তু বিশ্বকাপে মেসির কান ছিল গোল। তবে নকল মেসি মাঠে খেললে আসল মেসি তখন কি করেছিল, এই প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি। আর্জেন্টিনাকে 2022 সালে বিশ্বকাপটা কেন জিততেই হতো, এর উত্তরটা ছিল আরো বিচিত্র। তার ভাষ্য মতে 2024 সালে আর্জেন্টিনায় পুরো বিশ্ব আশ্রয় নেবে এবং কোটি কোটি মানুষ সেখানে থাকতে আসবে। উরুগুয়ের এই এলিয়েনবিদ পেদ্রো গঞ্জালেসের দাবি, মেসি ও ডি মারিয়ার নকলগুলো একই গ্রুপের সদস্য, যাদের ক্লাস 1 বলে ডাকা হয়। খেলাধুলায় এখন তাদের প্রচুর ব্যবহার বেড়েছে, কারণ অন্যদের তুলনায় তাদের গতি অনেক বেশি। শুধু আর্জেন্টিনা নয়, অন্য দলও নকল খেলোয়াড় ব্যবহার করেছে বলে দাবি করেছেন উরুগুয়ের এই ইভোলজিস্ট। ফাইনালে হ্যাট্রিক করা ও টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার কিলিয়ান এমবাপ্পেরও নাকি নকল রেপ্লিকা খেলেছেন বিশ্বকাপে। তার দাবি কাতার ছিল নকল খেলোয়াড়ে ভর্তি, সবাই তাদের দেখলেও বুঝতে পারেনি কেউ। তবে অনেক বিশ্লেষণের পর পেদ্রো গঞ্জালেসের চোখ ফাঁকি দিতে পারেননি তারা। শুধু আর্জেন্টিনা বা ফ্রান্স না, প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মরক্কো দলের ব্যাপারেও একই মত পেদ্রো গঞ্জালেসের। তার দাবি, দলে একাধিক খেলোয়াড় থাকার কারণে সবাইকে চমকে দিয়েছে মরক্কো। এছাড়া নাকি এমন কিছু সম্ভব হতো না আরব দলটির। চলতি মার্চের শুরুতে দেয়া এই সাক্ষাৎকারে বেশ ভাইরাল হয়েছে। এমনকি আর্জেন্টিনার ওলে ও ক্লার্ডিনের মতে বেশ কিছু গণমাধ্যম এই সংবাদ ছাপিয়েছে। তবে পেদ্রো গঞ্জালেসের কথা গুরুত্ব দিতে দেখা যায়নি তেমন কাউকে, কেননা এমন উদ্ভট কথাবার্তা তিনি প্রায় বলেন। এমনকি নিজেকেও তিনি অর্ধেক মানুষ আর অর্ধেক এলিয়েন বলে দাবি করেন। সব মিলিয়ে বিশ্বকাপে খেলেছেন নকল মেসি। তার করা এমন দাবিটাকে অনেকে গুজব আর পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছেন, হয়েছেন অনেকের হাসির খোরাক। সামনের দিনে মেসি কোপা আমেরিকা জিতলেও পেদ্রো গঞ্জালেস একই দাবি করবেন বলে সোশ্যাল মিডিয়ায় আগাম হাস্যরসের সতর্কতা দিয়েছেন অনেকেই।